ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কারিকুলাম বিষয় খুব বড় একটা পরিবর্তন আসতে চলেছে। তো তোমাদের এই পরিবর্তন বিষয়ে 5টি প্রধান যে পরিবর্তন আসতে চলেছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, 2021 সালের বই পরিমার্জন সহ ফিরিয়ে আনা হবে। 2, নতুন কারিকুলাম এর পরিবর্তে সায়েন্স, আর্টস, কমার্স আবার ফিরিয়ে আনা হবে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী বিষয় বেছে নিতে পারবে, অর্থাৎ তোমাদের আগের কারিকুলাম ফিরিয়ে আনা হবে বলে আশা করা হচ্ছে। তো দেখো, 3 নম্বরে কি বলা হয়েছে, ক্লাস ভিত্তিক মূল্যায়নের পরিবর্তে কাঠামো ভিত্তিক প্রশ্নের ভিত্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের আগে যেইভাবে প্রচলিত ধারায় পরীক্ষা হতো, এবং 4-এ বলা আছে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তর ভিত্তিক মূল্যায়নের পরিবর্তে গ্রেড ভিত্তিক যোগ্যতা যাচাই করা হবে। অর্থাৎ তোমাদের যে আগে পয়েন্ট ছিল, অর্থাৎ 5 পয়েন্ট, 4 পয়েন্ট, মানে A+, A-, এইভাবে মূল্যায়ন করা হবে। তো তোমাদের এটা ভালো লাগছে নাকি তোমাদের এটা খারাপ মনে হচ্ছে, তো কমেন্টে জানিয়ে দিও। এরপর দেখো 5 নম্বরে কি বলা হয়েছে। এবার 5 নম্বরে বলা হয়েছে, বইয়ের ভিতর কোনো রকম মূল্যায়ন বিষয়ক পূরণ ছক থাকবে না। অর্থাৎ তোমাদের বইতে কোনো ছক পূরণ করতে হবে না। তোমরা শুধু অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষার সময় যে মূল্যায়নটি দেবে সেটার উপরেই তোমাদের পরীক্ষার রোল এবং তোমাদের মান নির্ণয় করা হবে। তো এভাবে আমার মতে তোমাদের আগের কারিকুলামই যথার্থ। তোমরা কি মনে করো? কমেন্টে জানিয়ে যেও, এবং আরও মূল্যায়ন বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।